আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো এটা মনে করো না আল্লাহর দেওয়া নিয়ামত থেকে তোমরা কার্পণ্য করলে ওই জিনিসটা তোমাদের উপকার দেবে, এই বিষয়টা তোমরা কখনো মনে করো না। তার মানে আমাদের যে আর্থিক সচ্ছলতা, এটা আল্লাহ পাকের দান। অর্থ প্রাপ্তির পরে কেউ যদি বখিল করে, কার্পণ্য করে, কৃপণতা করে, সেটাকে দান না করে, এবং সে যদি মনে মনে চিন্তা করে আমি অর্থটা গচ্ছিত করে রাখলাম, এই অর্থটা আমার ইহকালীন কল্যাণ দেবে, আল্লাহ ধমকের স্বর দিয়ে বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া হুয়া খায়রুল লাহুম। আল্লাহ বলেন, না, তারা চিন্তা করেছে এই সম্পদ দান না করে আমাদের কাছে রেখে দেব, কার্পণ্য করব, কিপটামি করব, হয়তো আমাদের লাভ হবে। আল্লাহ বলেন, তারা এই চিন্তা যেন না করে। উপকার তো দূরের কথা, তাদের চিন্তার মধ্যে এটা আনা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত স্পষ্ট বক্তব্য দেয়, মেসেজ দেয় এটা যে আমার আপনার কাছে যত সম্পদ আছে সবগুলো নেয়ামত হিসেবে দিয়েছেন আল্লাহ পাক। এখন আল্লাহ পাক এটা মেসেজ দিচ্ছেন, এই গচ্ছিত সম্পদ আমার আপনার কাছে থাকলেও এই সম্পদের মালিক আমি আপনি নই। তার মানে কি করতে হবে? আল্লাহর রাস্তায় এটাকে বিসর্জন দিতে হবে, দান করতে হবে, সদাকা দিতে হবে। কেউ যদি সদাকা করে, ফালাহু নাফসাহু, সে যেন তার নিজের উপকার করল। আমি আপনি গচ্ছিত সম্পদ থেকে যদি 1 টাকা দান করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কমপক্ষে 10 ফিরিয়ে আল্লাহ পাক যে কোনো সিস্টেমে তাকে আবার ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ ফিরিয়ে দেবেন, এই ঘোষণা আল্লাহ পাক নবীজিকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ অনেকে টের পায় যে রাস্তাঘাটে যদি দান করি, ওই দান আল্লাহ যেভাবেই হোক ফিরিয়ে দেন। আপনি চিন্তা করলেন, আল্লাহ তো আমার এই টাকার বিনিময়ে টাকা দেয় নাই। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ আয়াত আর হাদিসকে একসাথে রেখে ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে 10 টাকা আপনি আল্লাহর রাহে যদি দান করেন, আপনি 100 টাকা পাবেনই। তবে হ্যাঁ, সরাসরি আপনি তারল্য টাকা নাও পেতে পারেন, তবে 100 টাকার যে পরিমাণ বরকত হয় আল্লাহ পাক অবশ্যই আপনাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার রাস্তায় চলতে ফিরতে জুতা ছিঁড়ে যায় কি যায় না? আমাদের জুতা স্যান্ডেল ছিঁড়ে যায়। তো জুতা স্যান্ডেল এমনভাবে ছিঁড়ে গেল, এমন একটা জায়গায় দেখবেন সেখানে মুছিও নাই, মেরামত করারও কোনো জিনিস নাই। এখন যদি ওই জায়গা থেকে জুতা ছিঁড়াটা আপনি দান করেন, আল্লাহ পাকের রসুলের হাদিস এটা প্রমাণ দেয়, দানের মাধ্যমে আপকামিং যেটা আপনার বিপদ আসতো সেটা আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 টাকা দান করলেন, আপনার জোতা জোড়া ছিঁড়ে যেত, আল্লাহ পাক সেটা থেকে হেফাজত করলেন। সেখানে 100 টাকা লাগতো, 10 টাকা দান করলেন, 100 টাকা বেঁচে গেল। তার মানে আল্লাহ 100 টাকার বরকত আপনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন থেকে আমরা এটা ক্লিয়ার, স্বচ্ছ ধারণা পেলাম। আমরা যদি 1 টাকা দান করে আল্লাহ 10 টাকা দেবেন, তবে এটা টাকাও হতে পারে অথবা এই সমপরিমাণ বরকত হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বললেন, তোমরা এটা মনে করো না যে আল্লাহ তোমাদের অনুগ্রহ করে যা দান করেছেন সেখান থেকে তোমরা কিপটামি করে নিজের কাছে গচ্ছিত করে রাখছো, এটা তোমাদের উপকার দেবে, এটা তোমরা মনে করো না। যদি এটা তোমরা মনে করো, তবে তোমাদের জন্য কি হবে শোনো, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যেটা নিয়ে তোমরা কিপটামি করলা, কৃপণতা করলা, কার্পণ্য করলা, নিজের কাছে গচ্ছিত করে রেখে দিলা, এটাই কিয়ামতের দিন তোমার গলার কাটা হয়ে যাবে। চিৎকার করে বলি না আউযুবিল্লাহ। তাহলে আমার আপনার কাছে অর্থ থাকা যেমন ভালো, আবার অর্থ জোর করে কিপটামি করে কার্পণ্য করে রেখে দেওয়াটাও ঠিক তেমনই আমাদের জন্য ক্ষতির কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে সেই ব্যক্তি গলায় ফাঁস নিয়ে তার সম্পদ নিয়ে দাঁড়ালো। আর শুনে রাখো, মহাকাশ এবং পৃথিবীর সব কিছুর মালিক হলেন আল্লাহ। জোরে বলেন তো, সব কিছুর মালিক কে? আল্লাহ পাক।
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর রহমতে দয়ার মাধ্যমে যারা অর্থ সম্পদের মালিক হয়ে গেলে, তোমরা যদি কার্পণ্যের মাধ্যমে অর্থটাকে নিজের কাছে গঞ্জীভূত করে রাখো, নিজের কাছে জমা করে রাখো, তোমরা চিন্তা করো না এটা তোমার ইহকালীন কল্যাণ দেবে। বরং আল্লাহ বলেন এই কার্পণ্যের মাধ্যমে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তার গলার কাটা হয়ে দাঁড়িয়ে যাবে এই অর্থ করি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন যে আমি আল্লাহ সব কিছু অবজারভেশন করছি, তোমরা যা কিছু করো এই বিষয়ে আল্লাহ পাক সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার কাছে যে টাকা অর্থ করি যেই নিয়ামতি থাক না কেন, এটা আমি আপনি কোন কাজে ব্যয় করছি, কিভাবে নিজের কাছে গচ্ছিত সঞ্চয় রাখছি কেউ জানে না। সব কিছুর অবজারভেশন করে আল্লাহ বলেন আমি আল্লাহ ভালোভাবেই সেটা জানি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। তারা বলে আমরা হচ্ছে আল্লাহর চাইতে ধনী আর আল্লাহ হলেন ফকির। নাউজুবিল্লাহ বলছেন না? তারা এই কথা বলে। আমাদের কাছে গচ্ছিত অর্থ সম্পদ অনেক কিছু হয়ে গিয়েছে। আমরা কামাই যখন থেকে শিখেছি এই অর্থগুলো জমা করতে 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 অনেকে তো টাকা পয়সা নিজের কাছে গচ্ছিত রাখে না, টাকাগুলো ছেড়ে দিয়ে রাখে, সমাজ সেবা করে। নিজের কাছে অনেক টাকা আছে, মানুষের কাছে সমাজ সেবার নামে টাকা ছেড়ে দেয়। মাস শেষে ওই টাকা ঠিকই থাকে, টাকার কিছু বাচ্চা তার পকেটে চলে আসে। এমন সমাজ সেবক নামী সুদখোর দু একটা আমাদের আশপাশে আছে না ভাই? আল্লাহ পাক বলেন তাদের কি হালচাল, তাদের কি পরিস্থিতি। তারা এই কথা বলে গচ্ছিত টাকা নিয়ে আমি আল্লাহর দিকে আঙ্গুল তুলে বলে আমরাই ধনী আর আল্লাহ হলো গরিব। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ সূরা ইব্রাহিমের ভেতরে স্পষ্ট বললেন ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই হলো দরিদ্র, সবাই ফকির একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক হচ্ছেন গনি, ধনাঢ্যতার মালিক তার, সব কিছু ধনাঢ্যতা তার কাছে, তিনি দিলেই আমরা পাই, এছাড়া পাই না। কিন্তু আল্লাহ বলেন আমার দেব এই সম্পদ, যখন তুমি আমার রাহে দান না করে, আমার রাহে ব্যয় না করে নিজের কাছে তুমি জমা করেছো, সঞ্চয় করেছো, আর নিজে খেয়াল করছো এটা দুনিয়ার জীবনে তোমার প্রফুল্লতা এনে দেবে, তোমার মন ভালো করে দেবে, তুমি এটা দিয়ে হয়তো আরাম আয়েশে দিন পার করবে না, এটা তুমি কশ্চিনকালে ধারণাও করো না, কারণ এই অর্থটাই কিয়ামতের দিন তোমার গলার কাটা হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই টাকা পয়সা সবার কম বেশি আছে না ভাই? আছে না? আছে না? সবার কম বেশি আছে। তবে যার যতটুকুন আছে সেখান থেকে সে যদি আল্লাহর রাহে দান করতে পারে আল্লাহ তাআলা বরকত দেবেন 100 ভাগ আল্লাহ পাক বরকত বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আগামীকাল আগস্ট মাস, কি মাস বলেন তো? আগস্ট মাস। আগামীকালকে আগস্ট মাসের 1 তারিখ, এই তারিখটা গোটা বিশ্বে একটা দিবস পালিত হয়, সেটা হলো মাতৃ দুগ্ধ পান দিবস। বাচ্চা কোলে থাকে, মায়ের কোলে, মা বাচ্চাকে দুধ পান করাবে, এই দুধ পানের জন্য একটা দিবস, বা এই দিবসের প্রতিপাদ্য বিষয় হলো একটা সুস্থ শিশু মায়ের থেকে কতদিন দুধ পান করবে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। কিন্তু ইসলামের কাছে আসেন, এই কোরআন কারিমে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই কওলটা স্পষ্ট আকারে ব্রিফিং দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এসে আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার হচ্ছে,
তারা চিন্তা করতেছে বিজ্ঞানের সব থিওরি বোধহয় আমাদের কাছে, বিজ্ঞানের সব আবিষ্কার বোধহয় বিজ্ঞান আমাদের কাছে, বৈজ্ঞানিকদের কাছে। কিন্তু না, বিজ্ঞান যত উৎকর্ষ আর বিকশিত যত দিন দিন হচ্ছে, তত দিন দিন তারা ভিক্ষার থলি নিয়ে কোরআনের কাছে এসে যেন একবারে অজ্ঞের মতো পরিচয় দিচ্ছে। আল্লাহু আকবার বলে। এই যে বিগ ব্যাং যে থিওরিটা, এটা আবিষ্কার হয়েছে রিসেন্ট টাইমে, কিন্তু এই বিগ ব্যাং এই থিওরিটা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমি বোঝানোর চেষ্টা করছি, মাতৃদুগ্ধ পান এটার সোচ্চারের জন্য দিবস পালন করছে। আর এই দিবসের ব্যাপারে তো দূরের কথা, দিবস পালন না করে কোরআনের ভিতরে একটা শিশু মায়ের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কতদিন দুধ পান করাবেন আল্লাহ পাক সুন্দর করে ব্রিফিং দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সুন্দর করে জানালেন, একটা বাচ্চা জন্মের পর থেকে তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে। জোরে বলেন, কয় বছর? 2 বছর। কিন্তু বর্তমান সময়ে কিছু মা বোন আছে, আমাদের আশপাশেও আছে, এমনকি কিছু কিছু মানুষ এখানে উপস্থিত আমাদের নিজের বাড়িতেও আছে, শিশুকে দুধ পান করাতে চায় না। এমন মা বোনদের একটা আছে না ভাই? আল্লাহ যে বিধান দিলেন সেটার ভিতরে কল্যাণ আছে, আমাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটার ভিতরে কল্যাণ আছে। আগের আয়াতে একটু পর্যালোচনা করি। আল্লাহ বললেন, যে সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা যদি তুমি মনে করো আমি জমা রেখে দেব, এটা আমার উপকার হবে। আল্লাহ বললেন কি, কিয়ামতের দিনে এই অর্থ করি তোমার গলার কাটা হবে। মা বোনেরা চিন্তা করতেছে, বুকের দুধ যদি সন্তানকে পান করায় সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তার মানে অর্থ হলো আল্লাহ তাকে লাবণ্য দিয়েছে, সৌন্দর্য দিয়েছেন, এটা তাকে নিয়ামত আকারে দিয়েছেন। সে যদি কার্পণ্য করে, শিশুর হক থেকে বঞ্চিত করে, তাহলে সে চিন্তা করতেছে আমার যৌবন, আমার রূপ লাবণ্য অনেক দিন টিকে থাকবে। যেমন আগের আয়াতে আল্লাহ বললেন, ওই অর্থ কিয়ামতের দিন তার গলার কাটা হবে। এই রূপ যৌবন এবং এই তারল্য, এই সৌন্দর্য করতে গিয়ে শিশুর হক নষ্ট করার কারণে এটাও কিয়ামতের দিন তার জানের নয় গলার কাটা হতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহর কোরআনের বিধানের কাছে, আল্লাহর বলে দেওয়া এই কওলের কাছে আমরা যদি সারেন্ডার করি, মস্তক অবনত চিত্তে যদি সবগুলো মেনে নেই, এটার ভিতরে ইহকালীন কল্যাণ, পরকালীন শান্তি আছে। আমাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ কবুল করো, পড়েন আমিন। এই দিনটা সোচ্চার বিভিন্নভাবে মাইকিং, সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন অনুষ্ঠান হয়, দরকার নেই। যদি সে কোরআনের কাছে আসে, কোরআনের মেসেজ যদি তার মাথার মধ্যে থাকে, এটার জন্য ঘটা করে বছরে একদিন পালনের কোনো দরকার নাই। কোরআন পড়বে, সে পারবে। ওই জায়গায় আল্লাহ বলেছেন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর দুধ পান করাবে। আমরা যদি এই কওলটা জানি, তাহলে আমাদের নতুন করে দিবস পালনের কোনো দরকার। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করো, পড়েন আমিন। তাহলে বোঝা গেল, নিজের কাছে যেই সম্পত্তি আল্লাহ নিয়ামত আকারে দিয়েছেন, এটা যদি পঞ্জীভূত করে রাখি, জমা করে রাখি, এটা আমার আপনার কোনো উপকারে আসবে? জোরে বলতে হবে, আসবে? আল্লাহ বলেন আসবে না তো দূরের কথা, এটা তোমরা মনেও করো না। এটা যে তোমাদের উপকারে আসবে এই ধারণাটাও তোমরা কইরো না, কারণ এটাই তোমার হয়তো কিয়ামতের দিন গলার কাটা হবে। আচ্ছা ভাইয়েরা বলেন, কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন হবে? এটা আওয়াজ দিয়ে বলেন, কেমন হবে? কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আপন মাকে দেখে তার সন্তান পালাবে, বাবাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাবা মা, আখিহি তার ভাইকে দেখে ভাই, বোনকে দেখে বোন, সাহিবাতিহি সন্তান যেমন বাপ মাকে দেখে পালাবে, তেমনি সহোদর স্বামী স্ত্রী দুইজনকে দেখে পালাতে থাকবে। বরং সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে আওয়াজ দিয়ে বলেন, কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? মা জান্নাতি, একটা সন্তান জাহান্নামী। একটা নেকির বড্ড অভাব, মায়ের কাছে এসে বলবে, মা আমার একটা নেকি যদি হয়, আমি না মা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবো। মা সেদিন তাআজ্জব, আশ্চর্যিত হয়ে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না।
সন্তান পৃথিবীতে কোথা থেকে আসবে? দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করে দেখেন, যেই মা ওয়াহনান আলা ওয়াহান, আরে গর্ভে ধারণের পরে কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। শুধু তাই নয়, শীতের রাত আপনি আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, পেশাব করে দিয়েছি, মায়ের কাপড় ভিজে গেছে, এক্সট্রা কোনো কাপড় নাই, কারণ সারাদিন রাত মিলে অনেকবার পেশাব করে ভিজাই দিছি। এখন কি করবে? মা নিজের বুকে ভেজা কাপড়টা রাখছে, কিন্তু সন্তানকে শুকনা কাপড় দিয়ে পেঁচায় রাখছে। আমাদেরও রাখছিল, কথা বলেন ঠিক কিনা? এই মা, যেই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করলো, এত কষ্ট করে বড় করলো, সেই মা কিয়ামতের দিন সন্তানকে বলবে আপনাকে আমি চিনলাম না। আল্লাহু আকবার বলবেন না? কিয়ামতের দিনটা কঠিন হবে। ওই দিনে যদি কারো গলার কাটা কোনো কিছু হয়ে যায়, সে ব্যক্তি জাহান্নামে যাবে, এছাড়া কোনো উপায়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة আল্লাহ বলেন, জান্নাতি আর জাহান্নামী দুইটা দল। জান্নাতি যারা হবে তারা চূড়ান্ত বিজয় হবে, সফল হবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার মনোযোগ বাড়ায় দেন। দুনিয়ার জীবনে যা কিছু লাভ করলাম, এটা হলো দুনিয়ার মরিচিকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, পার্থিব যে জীবন, এই জীবনটা খেল তামাশা আর কৌতুক ছাড়া কিচ্ছু নয়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ যত কিছু দিয়েছেন, টাকা, ধন, সম্পদ, অর্থ করি, এইগুলো খেল তামাশা ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলেন, ওয়ালাদ দারুল আখিরা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আর যারা তাকওয়া অবলম্বন করবে তাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আখিরাত, আর তাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার আপনার কাছে যে সম্পদ আল্লাহ পাক নিয়ামত আকারে দিয়েছেন, এই সম্পদ যে আমাকে আপনাকে উপকৃত করতে পারবে, উপকার বইয়ে আনতে পারবে, এই ধারণা থেকে এখন বের হওয়া সময়ের দাবি। কোটি কোটি টাকার মালিক, এত টাকা আছে তার সে নিজেও জানে না, হঠাৎ এমন একটা অসুস্থতা তাকে পেয়ে বসলো, ওই টাকা দিয়েও তার চিকিৎসার কুল পায় না। এমন উদাহরণ আছে না নাই? তার মানে বোঝা গেল, এই টাকা পয়সার দুনিয়ার জীবন, এই সব কিছু মিলিয়ে হয়তো দুনিয়ায় আমাদের সাময়িক কিছু আরাম দিচ্ছে, কিন্তু আল্লাহ বলেন, এটা ধারণা করো না যে এটা তোমার উপকার আনবে, বরং এটাই কিয়ামতের দিন তোমার গলার কাটা হবে। আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ব ওয়া লা'ibুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন হলো খেল তামাশার কৌতুক ছাড়া কিছু নয়, আর নিশ্চয় পরকালের যেই জীবন রয়েছে এটাই হলো প্রকৃত জীবন। তার মানে বসে গেল, দুনিয়ার জীবনের দাম আল্লাহর কাছে নাই। আখিরাতে যেই জীবন হবে, ওই জীবনের দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি। এই জন্য দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী বিশ্বাস করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, মরণ দিলাম, আমি আল্লাহ বাছাই করতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো কোয়ালিটি ফুল আমল কে করে।
তার মানে বোঝা গেল বেশি আমল দিয়েই জান্নাতে যাওয়া যাবে না, বরং অল্প আমল যদি হয়, সেই আমলের ভিতরে যদি খুলুসিয়াত থাকে আর যদি সেটা কোয়ালিটি সম্পন্ন হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য পাঁচটা বিষয়কে সুশোভিত করেছেন, আকর্ষণের বানিয়েছেন। তার ভেতরে 1 নম্বর হলো পুরুষ মানুষের জন্য নারীকে আল্লাহ আকর্ষণের বানিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সন্তান আদিকে আকর্ষণের বানিয়েছেন। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন টাকা পয়সার সম্পদ, এই সম্পদ আর সন্তান হলো মানুষের জন্য জীবনটা সুন্দর করে দেয়। আবার ভিন্ন আয়াতে আল্লাহ বলেন 2টা জিনিস পরীক্ষার মাধ্যম হয়ে দাঁড়ায়। তার মানে এই 2টা আয়াত প্রমাণ করে দেয় যে এই জিনিসের ভালো দিক থাকে, সেই জিনিসের মন্দ দিকও থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যেই জিনিস তোমার জন্য কল্যাণের, ওই জিনিসটাই অকল্যাণের হবে, শুধুমাত্র ব্যবহারের উপরে নির্ভর করে। আল্লাহু আকবার। এই সন্তান আমার আপনার জন্য জানের কাল হতে পারে। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। এই সন্তানকে যদি আমি আপনি দিন না শিখাই, যদি আমি আপনি এই সন্তানকে হেলাই ফেলাই ছেড়ে দেই, সে যদি জীবন যা ইচ্ছা তাই জিন্দগি গঠন করে, মন যা চায় তাই হিসেবে যদি জীবন গঠন করে, তাহলে ওই সন্তান আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যদি এই সন্তানকে আপনি ইসলাম শিক্ষা দিতে পারেন, দ্বীন শিক্ষা দিতে পারেন, এই সন্তানের মাধ্যমে আপনি আমি মারা যাওয়ার পরে সন্তান যখন আমার আপনার জন্য দোয়া করবে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত অবধি পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথা বললেন, যেমনি ভাবে নারীকে পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে, সন্তানকেও তেমনি ভাবে একটা কাপল, একটা স্বামী স্ত্রীর কাছে একটা সন্তানকেও সুন্দর সুশোভিত আকর্ষণের করা হয়েছে। এরপরে করা হয়েছে মানুষের কাছে সোনা এবং রূপাকে আকর্ষণের। সোনা এবং রূপার আকর্ষণ আমাদের আছে না ভাই? কোথাও যদি সোনার কিছু পড়ে থাকে, ওটা কি কেউ ফালাই যাবে? ফালাই যাবে? ওরে বাবা, আমার তো মনে বলে মারামারি লাগবে। নবীজির হাদিস, যখন ইরাকের ওই জায়গা থেকে নদীর পানি শুকিয়ে যাবে, তখন স্বর্ণের পাহাড় ওখানে গজাবে। এটা নিয়ে মানুষ মারামারিতে লিপ্ত হবে সোনা নেওয়ার জন্য। যারা যাবে ওখানে, এ ওরে মারবে, ও এরে মারবে সোনা দখলের জন্য। নবীর হাদিস প্রমাণ করে সোনা সোনাই থাকবে, কেউ দখল করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের হাদিসে আয়াতের সাথে মিলান। দুনিয়ার জীবন আমরা চিন্তা করতেছি এই টাকা পয়সা ধন সম্পদ সন্তানাদি আমার আপনার উপকারে এনে দেবে। আল্লাহ বলেন এটা ধারণাও করো না, এটা চিন্তাও করো না যে দুনিয়ার কোনো কিছু তোমার উপকার দেবে, এটা চিন্তাও করো না। কারণ আমরা আজকে আসি তো কালকে নাই। কেউ সিকিউরিটি দিতে পারবো যে কালকে থাকবো? তাহলে আমি আপনি যদি এই মুহূর্তে ইন্তেকাল ফরমাই, সঙ্গে সঙ্গে আমার আপনার পোশাক খুলে নেওয়া হবে। আমার আপনার হাতে যদি যত দামি আংটি থাকুক সেটাও খুলে নেওয়া হবে। যত দামি ঘড়ি থাকুক না কেন, যত দামি পোশাক আশাক যাই থাকুক, সব কিছু খুলে নেওয়া হবে। কি সন্দেহ আছে ভাই? সব কিছু খোলার পরে বাজারের সব থেকে কম দামি কাফনের কাপড় দিয়ে আমাকে আপনাকে সুন্দর করে দাফন করে রেখে আসা হবে। দুনিয়াতে যা কিছু আজকে আমার করছি, কালকে দুনিয়ার মধ্যে ওটা পড়ে থাকবে, কোনো কিছু আমার আপনার নয়। এই জন্য আল্লাহ বলেন এটা যেন মানুষ ধারণা না করে, মানুষ যেন কল্পনাও না করে দুনিয়ার সম্পদ তার নিজে। আহা, কিছু মানুষ ওই সময় ইহুদিদের একাংশ এবং তাদের সুরে সুর মিলিয়ে ইসলাম পালন করেছে। মুসলমানদের কিছু অংশ নামকা ওয়াস্তে মুসলমান, তারা প্রকৃত মুসলমান নয়। তারা বলে ফেলেছিল ইহুদিদের সুরে সুর মিলিয়ে
যে আমরা অনেক কিছুর মালিক, আরে তোদের আল্লাহই তো গরিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে গরিব বলেছিল আর বলেছিল আমাদের কাছে যা কিছু আছে এটাই তো আমাদের রক্ষা করবে। তার জ্বলন্ত একটা উদাহরণ তারিখুল ইসলাম থেকে পাই, নাম হলো কারুন। জোরে বলেন তো নামটা কি? কারুন। এই কারুনের এত সম্পদ ছিল, এই সম্পদগুলো যেই গোডাউনের মধ্যে থাকতো, এই গোডাউনের চাবি বহন করার জন্য অনেক অসংখ্য উট তার ছিল। উটের উপরে শুধুমাত্র টাকশালের চাবিগুলো ঝুলত। আপনি চিন্তা করেছেন কত হাজার একর জমি তার ছিল। ওই জায়গার ভিতরে এখনো একটা ঘর আল্লাহ পাক অক্ষত রেখেছেন, বাকি তারে শুদ্ধা তার সম্পদ আল্লাহ সবকিছু মাটির নিচে পুঁতে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সব কিছু মাটির ভিতরে পুঁতে দিয়েছেন, আর কারুনকে সহ পুঁতেছেন, কারণ আল্লাহ বোঝাতে চেয়েছেন দুনিয়ার কোনো কিছুই দুনিয়াতে উপকারে আসবে না, আখিরাত তো পরের বিষয়। আল্লাহ বলেন কেউ যদি এটা ধারণা করে নাও যে দুনিয়ার টাকা পয়সা তোমাকে মুক্তি দিবে, তাহলে মনে রাখো এই ধারণাটাই কিয়ামতের দিন তোমার গলার কাটা হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলি, সকলে মহব্বতে বলে নাউজুবিল্লাহ। আজকে আমার আপনার যতটুকুন সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদটাকে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করব, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুকুন দিয়েছো, শুকরিয়া তোমার। আল্লাহর ওয়াদা আল্লাহ ওইটা আরো বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যেটা দিয়েছি নিয়ামত, যদি পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি তোমার ওই নিয়ামতটা আমি আল্লাহ আরো বহুগুণে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তুমি অস্বীকার করো, যদি আল্লাহরে ফকির বলো, তাহলে শুনে রেখো আমি আল্লাহর শাস্তি আছে, এটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহ কিন্তু বলে নাই যে আমি কেড়ে নেব। আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছেও এটা দাম নাই। আমরাও যেন এটা দামহীন ভাবে ধরি, কারণ দুনিয়ায় আজকে আমার কাছে যা আছে কালকে ওটার মালিক আমি আপনি নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য সুন্দর করে বললেন, নারী সন্তানাদি, সোনা রূপা অঢেল ধন সম্পদ, কিছু কিছু যানবাহন, এমনকি গবাদি পশু, ক্ষেত খামারে যা কিছু তোমরা আবাদ করে উপার্জন করো, এইগুলো সহ সব কিছু তোমাদের কাছে আকর্ষণের করা হয়েছে। প্রকৃতপক্ষে এইগুলোর আকর্ষণ হচ্ছে একটা মোহ ছাড়া আর কিছু নাই। এইগুলো মোহ। জোরে বলেন তো কি? মোহর আরেকটা আধুনিক বাংলা বলে, সেটার নাম মরিচিকা। মরিচিকা আমরা সবাই নাম শুনছি না? মরিচিকা কি? মেরিল বাইপাসে যান, এখান থেকে একটু দূরে তাকাবেন, দেখবেন ওই যে সূর্যের যখন আলো বেশি আসে দুপুর বেলা, দূরে তাকায় দেখবেন ওই যে হাইওয়েতে ওই জায়গায় মনে হচ্ছে পানি টলমল টলমল করতেছে। আপনি কাছে চলে যান, ওখানে দেখবেন পানি ওইখানে নাই, আপনি যেখানে ছিলেন এবার ওই দিকে তাকান, দেখবেন মনে হচ্ছে পানি ওই জায়গায়। এইগুলো আসলে ভাই পানি না, এইগুলো চোখের মরিচিকা। এইগুলো দূর থেকে দেখা যায় চকমক চকমক পানির মতো, কাছে গেলে এইগুলো পানি না। ঠিক তেমনি দুনিয়ার এই জীবনে যা কিছু আমাদের আছে, যা কিছু দেখতে পাই, এগুলো মরিচিকা ছাড়া আর কিছু নাই। দেখা যাচ্ছে কত সুন্দর, কাছে যান, ধরতে যাবেন আপনি ধরতেও পারবে না। হায়াত যদি শেষ হয়ে যায়, আমার আপনার কাছে থাকে কোনো সম্পদ আমার আপনার নয়। আপনার আমার অধীনে যারা সন্তান আছে তারা বলবে এইগুলো এখন আমার। আগে ছিল দাদার নামে বাড়ি, এটা কার বাড়ি? অমুকের বাড়ি। দাদার ওফাত হয়ে গিয়েছে, এখন বাবার নাম বলে এটা কার বাড়ি? অমুকের বাড়ি। বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে, এবার সন্তানের নামে বলবে ওটা কার বাড়ি রে? অমুকের বাড়ি। সন্তান চলে যাবে, তারপরের যেই জেনারেশন আসবে তাকে তখন বলা হবে এটা অমুকের বাড়ি। আবার যখন সে ইন্তেকাল করবে, তারপরের যে প্রজন্ম তার নামে বলা হবে। প্রকৃতপক্ষে আসলে বাড়িটা কারোই নাই। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব জায়গায় থেকে যাবে, আমরা সবাই বিদায় নেব। কথা বলে ঠিক কিনা? তার মানে বোঝা গেল, আল্লাহ এতে বোঝালেন দুনিয়াতে যা কিছু দিয়েছি এটা তোমার নয়, এটা হচ্ছে আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে কেউ কার্পণ্য করে জমা রেখো না, হাতকে জমা রাখবেন না। হাতের মধ্যে আল্লাহ যা দিয়েছে দুই হাত উন্মুক্ত করে আল্লাহর রাস্তায় দিতে থাকেন। কারণ আমার আপনার স্বপ্ন একটা সুন্দর বাড়ি আছে, এখন স্বপ্ন হচ্ছে যদি আরেকটা বাড়ি আমার হইতো। আপনি তাকায় দেখেন যে ঘুরে ঘুরে আসে, তার চিন্তা আহারে ঘর দিয়ে বৃষ্টির সময় পানি পড়ে, যদি এইটা টিনের একটু ছাউনি হইতো অনেক সুন্দর হতো। আপনি তার নিচে আরেকজনের জানজার ফুটপাতে কোনো বাড়ি নাই,
নির্ঘুম, তারা বৃষ্টি বাদলের সময় নির্ঘুম রাত কাটায়। তাদের চিন্তা, তাদের কাছে একটা আকাঙ্ক্ষা, আহারে যদি একটা কুঁড়ে ঘর হতো। আপনি তার নিচে চলে যান, যার সহায় সম্বল কিছুই নাই, যে থাকবে চোখেও দেখে না, পায়েও হাঁটতে পারে না, তার কাছে বাড়িরও দরকার নাই, সে আল্লাহর কাছে মনে মনে কামনা করে, আল্লাহ যদি আমার দুইটা পা থাকতো আমি তো হেঁটে বেড়াইতে পারতাম। এমন মানুষ তার নিচে চলে যান, যার দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। এমন বিকলাঙ্গ মানুষ আছে না নাই? তার কাছে যান, যদি জিজ্ঞেস করেন তোমার মনের খায়েশাত কি, কি চাওয়া, সে কিচ্ছু বলবে না, বলবে আমার হাত পার কিছু দরকার নাই, আমার যদি দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দেয়, আমি যদি দেখতে পেতাম, এটাই আমার জন্য সব থেকে বড় প্রাপ্তি। আর উপরের দিকে তাকাবেন, 5 তলা একটা বাড়ি আছে, সে চিন্তা করবে পাবনা শহরে একটা বাড়ি আছে, আমি একটু ঢাকায় যদি একটা প্লট কিনতে পারতাম আমার জন্য ভালো হইতো। আবার ঢাকাতে যার প্লট আছে, সে চিন্তা করবে আহারে ঢাকাতে একটা আছে, তাও এই সাইডে যদি উত্তরার দিকে থাকতো, ওই দিকে তো জায়গা ভালো না, তাহলে ধানমন্ডি না, ওই দিকেও তো জায়গা ভালো না, তাহলে আমার একটা গুলশানে যদি একটা বাড়ি থাকতো সব থেকে ভালো হতো। গুলশানে যার বাড়ি আছে সে চিন্তা করে ঢাকায় তো থাকলাম, দেশ আর ভালো লাগে না, যদি দেশের বাহিরে কোথাও একটু থাকার বন্দোবস্ত হইতো আমার জন্য ভালো হইতো। মানুষের আশার কোনো শেষ, জোরে বলেন শেষ আছে? শেষ? নবীজি আমার হাদিসে বলেন, বনি আদমের চাওয়ার শেষ হচ্ছে ওই জায়গায়। কোন জায়গায়? যখন একটা ব্যক্তি মারা যাবে, কবরের মাটি যখন মুখের মধ্যে যাবে, ওর আশা তখন শেষ। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি বললেন মানুষের আশার কোনো শেষ নাই। জীবন যতক্ষণ থাকবে আমরা আশা করতেই থাকবো। কিন্তু আল্লাহ ধমক দিলেন, আল্লাহ বললেন থাম বান্দা, সব সময় এত আশা করো না, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতটা দুহাত ভরে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর বিভিন্ন বান্দাদের ভিতরে বিলিয়ে দাও। আল্লাহর ওয়াদা, তুমি যা বিলালে, তোমাকে এটা 10 গুণ আমি আল্লাহ ফিরায় দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কাছে যা আছে, যা আছে এখান থেকে আল্লাহর রাস্তায় বিলাবো তো ভাইয়ের আমার। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের তাৎপর্য বলতে গিয়ে বললেন, এই দুনিয়ার জীবনে যা কিছু সব কিছু তোমাদের জন্য ফিতনা। আল্লাহ বলেন, তুমি কি লক্ষ্য করেছো সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, এমনকি আমার দেওয়া যে ধন সম্পদ এটা নিয়ে বড়াই করে। হ্যাঁ, সম্পদের বড়াই আমাদের সমাজে আছে না ভাই? একটু কিছু হয়েছে, আল্লাহ দিছে, একটু ধনাঢ্যতা পাইছে, অন্য মানুষে মানুষই মনে করে না, এমন মানুষ আছে না? মাটিতে যেন পা ফেলে না। আল্লাহ তাআলা বুঝালেন নবীজিকে মাধ্যম করে, ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন হাদিসে নবীজিও তাকিদ দিলেন, তোমার অহংকারে এত ভয় নাই যে তুমি পা দিয়ে হেঁটে যাবা, তোমার অহংকারে তোমার পায়ে মাটি 2 ভাগ হয়ে যাবে, তোমার ক্ষমতা এত হয় নাই। কারণ তুমি মারা যাও, যদি মুসলমান ধর্ম পালন করে থাকো, যদি তোমার নসিবে থাকে, তাহলে ওই মাটির নিচেই তোমাকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল অহংকার করার কোনো কিছু। কারুনের উদাহরণ কেন বারবার আসে? কারুনকে আল্লাহ পাক এত কিছু ধনাঢ্যতা দিয়েছিলেন, কিন্তু ওই সম্পদের অহংকার করার কারণে আল্লাহ সম্পদও নিয়েছেন, ওরেও নিয়েছেন। তবে হ্যাঁ, একটা নোট আছে এখানে, সেটা হলো প্রাথমিক জামানায় অহংকার হওয়ার আগে যখন সে একটু দারিদ্রতার মধ্যে ছিল, তখন সে আল্লাহরে আল্লাহ বলে ডাকতো। সুবহানাল্লাহ বলতেন না? তার মানে এই ঘটনা রাহিকুল মাকতুম, এই ঘটনা তারিখুল ইসলাম থেকে প্রমাণ হয় যে মানুষের যখন অভাব থাকে তখন মানুষ আল্লাহ বিল্লাহ করে, যখন মানুষের অভাবটা দূর হয়ে যায় তখন আল্লাহ ভোলা হয়ে যায়। কি কথা বলেন ঠিক কি না? আমাদের ভিতরে এমন আছে না, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার এটা নাই, যখন হয়ে যায় আল্লাহ ভোলা হয়ে যায়, নামাজ কালামি ঠিক মতো করে না, এমন মানুষ আছে না ভাই? আছে। কারণ প্রাথমিক জামানায় যখন এত ধনাঢ্যতা ছিল না, একটা ছোট্ট ঘরের ভিতরে সে আল্লাহর ইবাদত করতো। সুবহানাল্লাহ বলেন। নোট হলো এটা, আল্লাহ পাক কারুনের সব কিছু মাটির নিচে পতিত করে দিলেও এই মাবাদে কারুন বা কারুনের ইবাদত গৃহটাকে আল্লাহ পাক মাটির নিচে পুঁতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। মাবাদে কারুন ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে প্রাথমিক জামানায় বা ধনাঢ্যতা পাওয়ার আগে কারণ আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, কিছু ইবাদত বন্দেগী ওই ঘরের ভিতরে করত। কিন্তু পরে যখন অনেক ধন সম্পদের মালিক হলো,
তার ভিতরে তাকাব্বুরি অহংকার চলে আসলো। আর এই অহংকার আসবার কারণেই আল্লাহ পাক তারেও পুঁতে দিলেন, তার সকল ধন সম্পদ পুঁতে দিলেন। কিন্তু আল্লাহ পাককে আল্লাহ বলে ডেকেছিল, আর ওই ইবাদত করার জায়গাটাকে আল্লাহ পাক অক্ষত রাখলেন। এটাই প্রমাণ করে দুনিয়াতে কোনো কিছু স্থায়ী থাকবে না। যে ইবাদতটুকু আমি আপনি করব, এই ইবাদতটাই কেবল আমার আপনার সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা দুনিয়ার কোনো কিছু নিয়ে আহামরি কোনো অহংকার করব না, কোনো বড়াই নাই, কোনো তাকাব্বুরি নাই। এমনকি আল্লাহ পাক আজকের আয়াতে স্পষ্টত বলেছেন যে কোনো রকম বখিলতা করা যাবে না, কার্পণ্যতা করা যাবে না। আমার আপনার কাছে যা আছে এটা শুধুমাত্র আমার আপনার নয়, এটা আল্লাহ দিয়েছেন। হয়তো আমার ভেতরে অন্যের রিজিক আল্লাহ পাক রেখে দিয়েছেন। অতএব এই রিজিকটাকে নিজের কাছে পঞ্জীভূত না করে যার তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে যদি এটা সওয়াবের মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করেন, কিয়ামতের দিন এটা কোশ্চেন কালো গলার কাটা হবে না, বরং সেদিন গলার মালা হয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন বেশি বেশি আমরা আমাদের কাছে যত কিছু নিয়ামত আছে উন্মুক্ততার সাথে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাপ্তির পরে শুকরগুজারি হব, বলবো আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কাউকে জিজ্ঞেস করা হলে আপনি কেমন আছেন? আরে বাবু ভালো নাই, শরীরটা কিরাম যেন করতেছে, শরীরটা তো ভালো যাচ্ছে না। আপনি কথা বলার আগে আপনি অন্তত পক্ষে কথা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি এখনো বেঁচে আছি, তবে শরীরটা একটু খারাপ, একটু আমার জন্য দোয়া করবেন। ভাষাগুলো যদি এমন হয়, আল্লাহর নামের কসম করে বলে ভাই, আল্লাহর কেউ যদি শুকরিয়া আদায় করে, সে ওই শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামতের পরিমাণ আল্লাহ বাড়ায় দেবেন। তাহলে আমি আপনি সর্বপ্রথম সুস্থ থাকি অসুস্থ থাকি হর হালতে কেউ যদি আমার আপনার হালত বা অবস্থা জিজ্ঞেস করে, আমরা প্রথম শব্দটা বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আরে ভাই জীবনে বেঁচে আছি এটাই সব থেকে বড় নিয়ামত। আমরা যে বেঁচে আছি এটাই বড় নিয়ামত। কেন? কারণ হলো আমি আপনি গোনা করতে করতে গোনা বেশুমার করে ফেলেছি, এখনো জান দুক 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 করতেছে। তার মানে তওবা করার সুযোগ এখন আল্লাহ দিয়েছেন। কারণ গোনা যে পরিমাণ করেছি, সওয়াব আর গোনার যদি পাল্লাই মাপ দেওয়া হয়, আমার আপনার গোনাহের পাল্লাটা ভারী হবে, কোনো সন্দেহ। অতএব সওয়াব আর গুনার কাটাকাটি না করে যতটুকু হায়াত পেয়েছি, হায়াতে জিন্দেগিটা তওবা করে আল্লাহর প্যারা বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।